এই যে কালকে রাত্রেবেলা আমরা যে খাচ্ছিলাম মাছটার যে খাচ্ছিলাম একদম পুরো দেখুন সব বন্ধ একদম। আর এইটুকু তো শিওর যে জল ছিল রাত্রিবেলা, দেখুন এখানটা একটা জলের লেয়ার চলে গেছে, এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে শোকায়নি। এই আমাদের মুড়ি ঘুগনি চলে এসেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আমি এখন আছি বকখালি বিচে, আর এখন সকাল 6টা সাড়ে 6টা হবে। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে সূর্যোদয়। এই যে সূর্যদেব উদয় হচ্ছেন, একদম লাল টকটকে হয়ে আছে। আর জল যে কত দূর চলে গেছে কোনো ঠিক নেই। আর এইটুকু তো শিওর যে জল ছিল রাত্রিবেলা, দেখুন এখানটা একটা জলের লেয়ার চলে গেছে, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে শোকায়নি। আর তার ওই পাশে আবার বালি, শুকনো বালি, আর তার মাঝখানে একটা বক, ছোট্ট বক। যাই হোক, বকখালিতে বক ধরা পড়েছে, কোনো ব্যাপার না। আর দেখুন এই যে কালকে রাত্রেবেলা আমরা যে খাচ্ছিলাম মাছটার যে খাচ্ছিলাম একদম পুরো দেখুন সব বন্ধ একদম সকালবেলা। যদিও বা অনেকক্ষণ আগে এসেছি, এতক্ষণ হিন্দিতে ব্লগ করছিলাম। কালকে রাত্রেবেলা হিন্দিতে ব্লগগুলো করা হয়নি, কালকে রাত্রেবেলা বাংলা ব্লগ করতেই ব্যস্ত ছিলাম। বাংলা আর আসামিজ ব্লগ, অনন্যা আসামিজ ল্যাঙ্গুয়েজে ব্লগ করে, তো বাংলা আর আসামিজ ল্যাঙ্গুয়েজে কালকে ব্লগ করছিলাম। যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো, ওই বাজারের ওই জায়গাটা দেখাবো যাওয়ার সময় 8 বছর। আর বলবো আপনাদেরকে যে 8 বছর আগে কী কী ছিল, কী কী দেখেছিলাম, আর 8 বছর পরে কী কী দেখছি। মানে চেঞ্জেস প্রচুর এসেছে, কিন্তু হ্যাঁ দীঘা পুরীর মতন না, এখনও চেঞ্জেস আসা অনেক বাকি আছে, হচ্ছে নো ডাউট হচ্ছে। তো ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে জায়গাগুলো। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই তো এই দিক থেকে আমরা এসেছিলাম, মানে এই দিক থেকে আমরা বালুটটের যে মেন যে রোডটা, এই দিক থেকে আমরা এসেছিলাম, মেন বিচ রোডটা এই দিক থেকে আমরা এন্ট্রি করেছিলাম। তো এই সাইডেও কিন্তু ওই দিকটা করে একটা কানেক্টিং রোড আছে, ঠিক আছে, মানে কি বলবো, পাড়ার ভেতর দিয়ে একটা কানেক্টিং রোড আছে ওই সাইডটায়, যেটা সোজা চলে যায় বকখালি বাস স্ট্যান্ডের কাছে গিয়ে ওঠে। যে জায়গাটায় ওই হোটেল ভিক্টোরিয়া, ঠিক আছে, ওইগুলো যেই জায়গাগুলো আছে একদম ওই রোডটার কথা বলছি, ওই রোডটা কানেক্টেড এই ভেতর দিক দিয়ে, এই দিক থেকে ওই রোডটা কানেক্টেড আছে এই ভেতর দিক থেকে। তো আমরা আগের বার যখন এসেছিলাম, তো মোস্ট প্রবলি বন্ধুর সাথে এসেছিলাম বলে আমরা হোটেল ভিক্টোরিয়ায় মোস্ট প্রবলি ছিলাম। তো আমরা ওই রোডটা খুব অ্যাক্সেস করতাম, ওই রোড থেকে এসে ওই দিকে আমরা গিয়ে উঠতাম বিচে, ওই দিকের বিচটা উঠতাম। তখন তো আরও শুনশান, তখন তো ওই দিকের বিচে উঠতাম। তো দেখুন স্টলগুলো এবারে একটু একটু করে মানে সব খুলতে শুরু করেছে, লোক এসে গেছে, স্টলের মালিক এসে গেছে। চা, বিস্কুট, মুড়ি, ঘুগনি, ডিম সেদ্ধ, পাউরুটি, এই সবই বিক্রি হচ্ছে। মোস্ট প্রবলি আমার যেটা মনে হলো এখন, যে সকালবেলা হয়তো এই সবই বিক্রি হয়, আর রাত্রেবেলা কিছু কিছু চা দোকানও থাকে, কিছু কিছু চা স্টলও থাকে রাত্রিবেলা, তার সাথে সাথে মাছ ভাজা স্টলগুলোও খুলে যায়। তো অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, এবার একটু হোটেলের দিকে যাবো, কিন্তু তার আগে ভাবছি যে একটুখানি কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নিই। যদিও বা হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি আছে, মানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, 10টার মধ্যে ব্রেকফাস্ট করলে তাহলে কমপ্লিমেন্টারি, আদারওয়াইজ 10টার পরে, মানে সকাল 10টার পরে ব্রেকফাস্ট যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে। কিন্তু 10টার আগে যদি ব্রেকফাস্ট করি তাহলে সেটা কমপ্লিমেন্টারি, মানে আমাদের এর সাথেই, আমাদের হোটেল ভাড়ার সাথেই সেটা ইনক্লুডেড। তো যাবো ওখানে খাবো, কিন্তু ভাবছি এখানেও কিছু খেয়ে নিই, কারণ এখনও বাকি আছে। অনন্যা তো এখনও ঘুম থেকেই ওঠেনি, অনন্যা মেয়ে এখনও ওটা ঘুম থেকেই ওঠেনি। তো আমি আর বাবাই সকালবেলা চলে এসেছি ভোরবেলা। যদিও বা কালকে আমি রাত্রিবেলা 1টা-1.5টার সময় ঘুমিয়েছি, আর সকাল 5টার সময় ঘুম থেকে তুলে দিয়েছে বাবা। কি করব, কিছু করার নেই। তবে এসে খুব ভালো লাগছে সকাল সকাল, আসলে দুদিনের ব্যাপার না, ঘুরতে এসে যদি ঘুমিয়েই থাকি তাহলে আর কি মজা। তবে রেস্ট দরকার, অবভিয়াসলি রেস্ট দরকার, কারণ ড্রাইভ আমাকেই করে যেতে হবে। অলমোস্ট আমাদের ওখান থেকে কত 125 কিলোমিটার, আমি 125 কিলোমিটার ড্রাইভ করে এসেছি, আবার 125 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে। তো এইখান থেকে ঘুগনি মুড়ি অর্ডার করেছি, ঘুগনি মুড়ি, আর আমি একটা ডিম ভাজা অর্ডার করেছি। এই আমাদের মুড়ি ঘুগনি চলে এসেছে, এটা বাবার, এটা আমার। ডিম ভাজাটা এখনও আসছে, এসে গেছে ডিম ভাজা।